আসসালামু আলাইকুম। আজকে অড ডেফিনিশন এর 9 নাম্বার পার্ট শুরু করছি। জাইনিজম সংজ্ঞা ডেফিনিশন জাইনিজম ইজ অ্যান অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান রিলিজিয়ন দ্যাট emphasizes non-violence, truth and asceticism. Teaching liberation through strict ethical conduct and self-discipline. জৈন ধর্ম একটি প্রাচীন ভারতীয় ধর্ম যা অহিংসা, সত্য এবং তপস্যার উপর জোর দেয়। কঠোর নীতিগত আচরণ এবং আত্মশৃঙ্খলার মাধ্যমে মুক্তির শিক্ষা দেয়। এর বাংলা সংজ্ঞা হচ্ছে জৈন ধর্ম হলো প্রাচীন ধর্ম, ভারতীয় একটি ধর্ম যা অহিংসা, সত্যবাদিতা ও ত্যাগকে গুরুত্ব দেয় এবং কঠোর নৈতিক আচরণ ও আত্মসংযমের মাধ্যমে মুক্তির পথ দেখায়। বৈশিষ্ট্য মূলনীতি অহিংসা, কাউকে ক্ষতি না করা। এর মূলনীতি হলো অহিংসা, কারো ক্ষতি করবে না। বস্তুবাদ ও আসক্তি ত্যাগ করা। সত্য, অচর্য বা চুরি না করা, ব্রহ্মচর্য ইত্যাদি মানা। যোগ ধ্যানের মাধ্যমে মুক্তি লাভ। আচ্ছা, এরপর হচ্ছে পিউরিজম ডেফিনেশন Purism is the strict observance of traditional rules or the belief in maintaining something in its original pure form without external influence. বিশুদ্ধতাবাদ হলো ঐতিহ্যবাহী নিয়মগুলির কঠোরভাবে পালন করা অথবা বাইরের প্রভাব ছাড়াই কোনো কিছুকে তার আসল বিশুদ্ধ আকারে বজায় রাখার বিশ্বাস। বাংলা সংজ্ঞা পিউরিজম হলো কোনো কিছুর বিশুদ্ধ বা মূলরূপ অক্ষুণ্ণ রাখার ধারণা, যেখানে বাইরের প্রভাব বা পরিবর্তন গ্রহণ করা হয় না। এর বৈশিষ্ট্য হলো ভাষা, শিল্প বা সংস্কৃতিকে মৌলিক রূপে রাখার প্রচেষ্টা, মিশ্রণ বা বিকৃতি প্রত্যাখ্যান, বিশুদ্ধতার উপর জোর দেওয়া। ফিউডালিজম সামন্ততন্ত্র সংজ্ঞা ডেফিনিশন Feudalism was a medieval social and economic system in which land was owned by lords and worked by peasants in exchange for protection and service. সামন্ততন্ত্র ছিল একটি মধ্যযুগীয় সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে জমির মালিকানা ছিল প্রভুদের এবং কৃষকরা সুরক্ষা ও সেবার বিনিময়ে তাদের কাজ করত। পেজেন্টস মানে হচ্ছে কৃষকরা। আচ্ছা, বাংলা সংজ্ঞা সামন্ততন্ত্র ছিল মধ্যযুগীয় সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে জমি মালিকানার প্রভুদের মালিকানাধীন হতো এবং কৃষকরা জমিতে কাজ করত প্রভুদের সুরক্ষা ও সেবার বিনিময়ে। এর বাংলা বৈশিষ্ট্য সমাজে রাজা, প্রভু, নাইট এবং কৃষক শ্রেণীর বিভাজন। জমি ছিল ক্ষমতার মূল উৎস। কৃষকরা দাসত্ব সদৃশ অবস্থায় কাজ করত। রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত ছিল।
Arcadianism. Definition. Arcadianism is the idealization of rural, simple and peaceful life, often represented in literature and art as a pastoral paradise. আর্কাডিয়ানিজম হলো গ্রামীণ, সরল এবং শান্তিপূর্ণ জীবনের আদর্শায়ন, যা প্রায়শই সাহিত্য ও শিল্পে একটি যাজকীয় স্বর্গ হিসেবে উপস্থাপিত হয়। এর বাংলা সংজ্ঞা হচ্ছে আর্কাডিয়ানিজম হলো সহজ সরল গ্রামীণ ও শান্তিপূর্ণ জীবনের আদর্শায়ন, যা সাহিত্য ও শিল্পে প্রায়শই একটি গ্রামীণ স্বর্গরূপে উপস্থাপিত হয়। অর্থাৎ এটাই। আচ্ছা, বৈশিষ্ট্য। প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা, গ্রামীণ জীবনের প্রশংসা। প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা, আর্কাডিয়ানিজম মানে হচ্ছে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা, গ্রামীণ জীবনের প্রশংসা, বিলাসিতা থেকে দূরে থাকা, শান্তি ও সৌন্দর্যের কল্পনা। পিউরিটানিজম। আচ্ছা, ডেফিনিশন। Puritanism was a strict Protestant religious movement in 16th-17th century England that emphasized moral purity, hard work and simplicity in life and worship. পিউরিটানিজম ছিল ইংল্যান্ডের 16-17 শতকের কঠোর প্রটেস্ট্যান্ট আন্দোলন, যা নৈতিক বিশুদ্ধতা, পরিশ্রম এবং জীবনে ও উপাসনায় সরলতাকে গুরুত্ব দেয়। বৈশিষ্ট্য। কঠোর নৈতিকতা অনুসরণ, বিলাসিতা ও ভোগবিলাস বিরোধিতা, পরিশ্রমকে ঈশ্বরীয় কর্তব্য মনে করা, ধর্মীয় জীবনে শৃঙ্খলা ও সরলতা। Protestantism is a branch of Christianity that began in the 16th century as a reform movement against the Catholic Church, emphasizing personal faith and the authority of the Bible. প্রটেস্ট্যান্টিজম হলো খ্রিস্ট ধর্মের একটি শাখা, যা 16 শতাব্দীতে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে একটি সংস্কার আন্দোলন হিসেবে 16 শতাব্দীতে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে একটি সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, যা ব্যক্তিগত বিশ্বাস এবং বাইবেলের কর্তৃত্বের উপর জোর দিয়েছিল। সংজ্ঞা। প্রটেস্ট্যান্ট ধর্ম খ্রিস্ট ধর্মের একটি শাখা, যা 16 শতকে ক্যাথলিক চার্চের সংস্কারের আন্দোলন থেকে জন্ম নেয় এবং ব্যক্তিগত বিশ্বাস ও বাইবেলের কর্তৃত্বকে গুরুত্ব দেয়। বৈশিষ্ট্য। বাইবেলকে একমাত্র ধর্মগ্রন্থ হিসেবে মানা, ব্যক্তিগত বিশ্বাসকে অগ্রাধিকার দেওয়া, চার্চের কঠোর নিয়ম ও প্রথা প্রত্যাখ্যান। বিভিন্ন উপশাখা যেমন লুথেরান, ব্যাপটিস্ট, ক্যালভিনিস্ট ইত্যাদি। ক্যাথলিজম। ডেফিনিশন। Catholicism is the largest branch of Christianity centered on the authority of the Pope and the traditions of the Roman Catholic Church. ক্যাথলিক ধর্ম হল খ্রিস্ট ধর্মের বৃহত্তম শাখা, যা
পোপের কর্তৃত্ব এবং রোমান ক্যাথলিক চার্চের ঐতিহ্যের ওপর কেন্দ্রীভূত। বাংলা সংজ্ঞা: ক্যাথলিজম হল খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় শাখা, যা রোমান ক্যাথলিক চার্চ ও পোপের কর্তৃত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বৈশিষ্ট্য: পোপকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মানা, বাইবেলের পাশাপাশি চার্চের ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া, আচার অনুষ্ঠান ও ধর্মীয় শৃঙ্খলা পালনে জোর, 7টি স্যাক্রামেন্ট যেমন ব্যাপ্তিস্ম, বিবাহ, ইউক্যারিস্ট ইত্যাদি। প্যাস্টোরালিজম পশুপালন। ডেফিনিশন: প্যাস্টোরালিজম ইজ এ ওয়ে অফ লাইফ or literary style that idealize rural life, shepherds, and harmony with nature. In economics, it also refers to a livelihood based on the herding of domesticated animals. পশুপালন হল জীবনযাত্রার একটি পদ্ধতি যা সাহিত্যিক শৈলী বা গ্রামীণ জীবন, রাখাল এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যকে আদর্শ করে তোলে। অর্থনীতিতে এটি গৃহপালিত পশুপালনের ওপর ভিত্তি করে জীবিকা নির্বাহকে বোঝায়। সংজ্ঞা: বাংলা সংজ্ঞা: প্যাস্টোরালাইজম হল এমন জীবনধারা বা সাহিত্যরীতি যেখানে গ্রামীণ জীবন, রাখাল প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যকে আদর্শায়ন করা হয়। আবার অর্থনৈতিক দিক থেকে এটি গবাদি পশু পালন নির্ভর জীবনকে বোঝায়। বৈশিষ্ট্য: প্রকৃতি ও গ্রামীণ জীবনের প্রশংসা, সরলতা ও শান্তিপূর্ণ জীবনযাপনের চিত্র। সাহিত্যে প্যাস্টোরাল পোয়েট্রি, রাখাল জীবনের রূপায়ণ, জীবিকায় পশুপালন এবং যাযাবর জীবন, এগুলো আলোচনা করা হয়। রিয়েলিজম বাস্তববাদ। Definition: Realism is a literary and artistic movement that represents life and society as they truly are without exaggeration and idealization. সংজ্ঞা: বাস্তববাদ হলো একটি সাহিত্যিক এবং শৈল্পিক আন্দোলন যা জীবন ও সমাজকে প্রকৃত অর্থে যেমন আছে তেমনভাবে উপস্থাপন করা, অতিরঞ্জন বা আদর্শায়ন ছাড়াই। বাংলা সংজ্ঞা: রিয়েলিজম হলো সাহিত্য ও শিল্পে এমন একটি ধারা যা জীবনের বাস্তব চিত্রকে অলঙ্কার বা অতিরঞ্জন ছাড়া উপস্থাপন করে। বৈশিষ্ট্য: বাস্তব জীবন ও সমাজের সঠিক প্রতিফলন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চিত্র তুলে ধরা, অতিরঞ্জন, কল্পনা ও রোমান্টিকতা থেকে দূরে থাকা, সমসাময়িক সামাজিক সমস্যার প্রতিফলন করা। হিউম্যানিজম। Definition: Humanism is a philosophical and cultural movement that emphasizes human values, dignity, and potential, focusing on human reason rather than divine authority. মানবতাবাদ একটি দার্শনিক ও সাংস্কৃতিক আন্দোলন যা মানবিক মূল্যবোধ, মর্যাদা এবং
সম্ভাবনার ওপর জোর দেয়, ঐশ্বরিক কর্তৃত্বের পরিবর্তে মানবিক যুক্তির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। সংজ্ঞা: হিউম্যানিজম হলো একটি দর্শন, সাংস্কৃতিক ধারা যা মানুষের মূল্যবোধ, মর্যাদা ও সম্ভাবনাকে গুরুত্ব দেয় এবং ঈশ্বরের পরিবর্তে মানুষের যুক্তি ও জ্ঞানকে অগ্রাধিকার দেয়। বৈশিষ্ট্য: মানুষকেন্দ্রিক চিন্তাধারা, শিক্ষা, বিজ্ঞান এবং শিল্পকলার বিকাশে জোর, রেনেসাঁ আন্দোলনের প্রধান ভিত্তি, ধর্মীয় প্রভাব থেকে স্বাধীন মানবিক মূল্যবোধ। থেইজম ঈশ্বরবাদ। Definition: Theism is the belief in the existence of a god or gods who are actively involved in the creation and governance of the universe. ঈশ্বরবাদ হলো এমন একজন ঈশ্বর বা দেবতাদের অস্তিত্বে বিশ্বাস যারা মহাবিশ্বের সৃষ্টি এবং শাসনে স্বয়ংক্রিয়ভাবে জড়িত। বাংলা সংজ্ঞা: থিওজম হলো ঈশ্বর বা দেবীদের অস্তিত্বে বিশ্বাস যিনি বা যারা বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক। বৈশিষ্ট্য: একেশ্বরবাদ বা বহুশ্বরবাদ অন্তর্ভুক্ত হতে পারে। ঈশ্বরের শক্তি, সৃজনশীলতা ও নৈতিকতার ওপর বিশ্বাস। খ্রিস্ট ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম প্রভৃতি ধর্মে প্রতিফলিত আছে। নাস্তিকতাবাদের বিপরীত মতবাদ। ইউফেমিজম কি? Definition: Euphemism is the use of a mild, polite and indirect word or expression in place of one that may be harsh, blunt or unpleasant. ইউফেমিজম হলো কঠোর, ভোঁতা বা অপ্রীতিকর শব্দের পরিবর্তে মৃদু, ভদ্র বা পরোক্ষ শব্দ বা অভিব্যক্তির ব্যবহার। ইউফেমিজম হলো বাংলা সংজ্ঞা: ইউফেমিজম হলো কোনো কঠোর, অশোভন বা অপ্রিয় শব্দের পরিবর্তে কোমল, ভদ্র বা পরোক্ষ শব্দ ব্যবহার। বৈশিষ্ট্য: অপ্রিয় সত্যকে নরমভাবে প্রকাশ করা, ভদ্রতার জন্য শব্দ পরিবর্তন, যেমন হি পাস্ট অ্যাওয়ে, সে মারা গেছে, পরিবর্তে হি ডাইড। হি ডাইড এই বাক্যটার পরিবর্তে হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা গেছেন, এই বাক্যটা ব্যবহার করা, প্রথম বাক্যটা ব্যবহার করা দ্বিতীয় বাক্যের পরিবর্তে। সাহিত্য, বক্তৃতা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত। ম্যাটারিয়ালিজম বস্তুবাদ। Definition: Materialism is the philosophical belief that physical matter is the only reality, and in a social sense, it refers to the excessive concern with wealth and possessions. বস্তুবাদ হলো দার্শনিক বিশ্বাস যে ভৌত পদার্থ একমাত্র বাস্তবতা এবং সামাজিক অর্থে এটি সম্পদ এবং সম্পত্তির প্রতি অতিরিক্ত উদ্বেগকে বোঝায়। ম্যাটেরিয়ালিজম হলো সেই দর্শন যেখানে মনে করা হয় বস্তুই একমাত্র বাস্তবতা, আবার সামাজিক অর্থে এটি ধন, সম্পদ ও
ভোগবিলাসে অতিরিক্ত আসক্তিকে বোঝায়। বৈশিষ্ট্য: দর্শনে চেতনা ও আত্মাকে পদার্থের ফল হিসেবে দেখা, সমাজে অর্থ, সম্পদ, বস্তুগত সুখকেই প্রাধান্য দেওয়া, আধ্যাত্মিক মূল্যবোধকে উপেক্ষা করা, আধুনিক ভোগবাদী সংস্কৃতির সাথে সম্পর্কিত। মডার্নিজম, আধুনিকতাবাদ। ডেফিনিশন: Modernism is a cultural, artistic and literary movement of the late 19th and early 20th centuries that rejected traditional forms and embraced innovation, experimentation, and new perspectives. আধুনিকতাবাদ হলো ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকের একটি সাংস্কৃতিক, শৈল্পিক এবং সাহিত্যিক আন্দোলন যা ঐতিহ্যবাহী রূপগুলোকে প্রত্যাখ্যান করে এবং উদ্ভাবন, পরীক্ষা নিরীক্ষা এবং নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। বাংলা সংজ্ঞা: মডার্নিজম হলো 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুতে জন্ম নেওয়া একটি সাংস্কৃতিক, সাহিত্যিক, শিল্প আন্দোলন যা প্রথাগত রীতি প্রত্যাখ্যান করে নতুনত্ব, উদ্ভাবন এবং পরীক্ষা নিরীক্ষাকে গুরুত্ব দেয়। বৈশিষ্ট্য: প্রথা ও ঐতিহ্যকে চ্যালেঞ্জ করা, মুক্ত চিন্তা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, নতুন শিল্পরীতি ও সাহিত্যশৈলী, স্ট্রিম অফ কনসিয়াসনেস, প্রতীকবাদ, ইউফেমিজম প্রভৃতি কৌশল। মেসমেরিজম definition: a method of including hypnosis, a method of inducing hypnosis or trance-like state originally developed by French Mesmer, believed to influence people through magnetic force. সম্মোহন বা ট্রান্স সদৃশ অবস্থা পরিচিত করার একটি পদ্ধতি যা মূলত ফ্রান্স মেসমার দ্বারা বিকশিত হয়েছিল। বিশ্বাস করা হয় এটি চৌম্বকীয় শক্তির মাধ্যমে মানুষকে প্রভাবিত করে। সংজ্ঞা: মনকে সম্মোহিত করার একটি বিশেষ প্রক্রিয়া যেখানে ব্যক্তি এক ধরনের অচেতন বা মগ্ন অবস্থায় চলে যায়। এটি মূলত ফ্রান্স মেসমার প্রচলিত করেন। বৈশিষ্ট্য: মানুষের ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ, চেতন অচেতন অবস্থার পরিবর্তন, চিকিৎসা বা বিনোদন ব্যবহার মনোবিজ্ঞানের প্রাথমিক ধাপগুলির সাথে সম্পর্কিত। মার্কসিজম মানে হচ্ছে কার্ল মার্কসিজম। ডেফিনিশন: এ সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক থিওরি developed by Karl Marx, which focuses on class struggle, the critique of capitalism, and the establishment of a classless society.
কার্ল মার্কস কর্তৃক বিকাশিত একটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্ব, যা শ্রেণী সংগ্রাম, পুঁজিবাদীদের সমালোচনা এবং একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার উপর আলোকপাত করে। বাংলা সংজ্ঞা: কার্ল মার্কস প্রদত্ত সমাজ, অর্থনীতি, রাজনীতির তত্ত্ব, যা শ্রেণী সংগ্রাম, পুঁজিবাদের সমালোচনা এবং শ্রেণীবিহীন সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয়। বৈশিষ্ট্য: শ্রেণী সংগ্রাম, শ্রমিক শ্রেণীর অধিকার, পুঁজিবাদীদের বিরোধিতা, সমাজতান্ত্রিক সমাজের ধারণা। Formalism definition: a critical approach in art and literature that emphasizes the form, structure and style over content or meaning. শিল্প ও সাহিত্যে একটি সমালোচনামূলক পদ্ধতি যা বিষয়বস্তু বা অর্থের চেয়ে রূপ, কাঠামো এবং শৈলীর ওপর জোর দেয়। বাংলা সংজ্ঞা: সাহিত্য ও শিল্প সমালোচনার একটি পদ্ধতি যেখানে বিষয়বস্তুর চেয়ে আকার, গঠন, শৈলীর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। বৈশিষ্ট্য: আকার ও গঠনের বিশ্লেষণ, বিষয়বস্তুর অবমূল্যায়ন, শিল্পকর্মের নিজস্ব সৌন্দর্যের উপর জোর দেয়। Feminism definition: a movement and ideology that advocates for women's rights, equality between genders and the elimination of gender-based discrimination. আচ্ছা, এটি একটি মুভমেন্ট, আইডিওলজি যা ওমেন রাইটের প্রতি ওকালতি করে, ইকুয়ালিটি, জেন্ডার এবং ইলিমিনেশন, লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার জন্য পক্ষে কথা বলে। যাই হোক, বাংলা সংজ্ঞা: নারী পুরুষ সমতার আন্দোলন ও মতবাদ যা নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার পক্ষে কথা বলে। বৈশিষ্ট্য: লিঙ্গ সমতা, নারীর অধিকার, সমাজে বৈষম্যের বিরোধিতা, শিক্ষা, অধিকার এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ দাবি করে। স্ট্রাকচারালিজম মানে হচ্ছে গঠনবাদ। আচ্ছা, এ theoretical approach in humanities and social science that focuses on analyzing underlying structures such as language, culture, or society rather than individual elements. আচ্ছা, মানববিদ্যা সমাজবিজ্ঞানের একটি তাত্ত্বিক পদ্ধতি যা আলাদা আলাদা উপাদানের পরিবর্তে অন্তর্নিহিত গঠন ও কাঠামো বিশ্লেষণ করে। বৈশিষ্ট্য: ভাষার কাঠামো বিশ্লেষণ ও সংস্কৃতি ও সমাজের অভ্যন্তরীণ গঠন চিহ্নিত করা, আংশিকের পরিবর্তে সামগ্রিক গঠন বোঝা।
আচ্ছা, সামাজিক ও মানবিক বিজ্ঞানের একটি তাত্ত্বিক পদ্ধতি যা পৃথক উপাদানের পরিবর্তে অন্তর্নিহিত কাঠামো, ভাষা, সংস্কৃতি বা সমাজ বিশ্লেষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আচ্ছা, পম্পোসিটি মানে দাম্ভিকতা। ডেফিনেশন: দ্য কোয়ালিটি অফ বিং পম্পাস, শোয়িং অ্যারোগেন্স, সেলফ ইম্পর্টেন্স or an exaggerated sense of dignity। দাম্ভিক হওয়ার গুণ: অহংকার, আত্মগুরুত্ব এবং মর্যাদার অতিরঞ্জিত অনুভূতি প্রদর্শন করা। আচ্ছা, সংজ্ঞা, বাংলা সংজ্ঞা: গর্বিত, আত্মগরিমাপূর্ণ বা দাম্ভিক আচরণ, অতিরিক্ত আত্মপ্রদর্শন। বৈশিষ্ট্য: অহংকার, দম্ভ, আত্মগৌরব প্রদর্শন, অন্যের ওপর প্রভাব বিস্তার করার প্রচেষ্টা। আচ্ছা, স্ট্রাকচারালিজম হলো মানবিক ও সামাজিক বিজ্ঞানের একটি তাত্ত্বিক পদ্ধতি যা পৃথক উপাদানের পরিবর্তে অন্তর্নিহিত কাঠামো যেমন ভাষা, সংস্কৃতি বা সমাজ বিশ্লেষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আর ফেমিনিজম হলো একটি নারী আন্দোলন, একটি আন্দোলন এবং আদর্শ যা নারীর অধিকার, লিঙ্গ সমতা এবং লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরীকরণের পক্ষে কথা বলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।